গোছানো হচ্ছে। আর কালকেও আসবে একটা নতুন, আরও একটা নতুন ব্লগ, যেখানে আমরা কি করছি সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকবো। আমরা বাড়ি যাই, আজকে ফাঁকা, তো আমরা খুবই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। আর গিয়ে তোমাদের দেখাচ্ছি কি করছি। যেতে যেতে আমরা প্রথমবার কলকাতার রাস্তায় এরকম একটা গাড়ি দেখলাম, যার ছাদটা একটু উঁচু করানো। তো আমরা যেতে যেতে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো এই গাড়িটা একজন হ্যান্ডিক্যাপ পারসন ইউজ করে, যার জন্য এরকমভাবে রুফটা উঁচু করা। আর এইখানে দেখতেই পাচ্ছ, বাড়িতে এসে আমি দেখছি মা তালের বড়ার জন্য যে ব্যাটারটা হয় ওটা অলরেডি বানিয়ে ফেলেছে আর ভাজতেও শুরু করে দিয়েছে। তো পর পর মা তালের বড়া ভেজে ভেজে পুরো এক থালা তালের বড়া ভেজে ফেলেছিল। তারপরেই ভাজতে শুরু করে দিয়েছিল মালপোয়া। আর মালপোয়ার ব্যাটারটা বানিয়ে ওর মধ্যে অনেকটা কিশমিশ, মৌরি এইসব দিয়ে জিনিসটাকে ভালো করে মিক্স করে দেখো এইভাবে তেলের মধ্যে ছাড়ছিল এই হাতাটা করে নিয়ে। তো এটা খুব অনেক কিছুক্ষণ এদিক ওদিক করে ভেজে এইভাবে তেলটাকে ঝরিয়ে মালপোয়াটা মা তুলে নিচ্ছিল। তো খুবই সুন্দর পরপর মা ভাজছিল, পুরো লুচির মতো বড় বড় হয়ে ফুলছিল এক একটা মালপোয়া। আর এখানে দেখতেই পাচ্ছ থালা সাজিয়ে মালপোয়া বানানো অলরেডি ডান। আর আর এইখানে পরে নিচ্ছিল আমার বাড়ির দুই ছোট্ট ছোট্ট গোপাল নতুন ড্রেস। এই ড্রেসগুলো আমি নিয়ে এসেছিলাম। তো একজন পুচকে গোপাল রয়েছেন যে অরেঞ্জ কালারের ড্রেস পরেছে, আর একজন রয়েছে একটু বড় গোপাল যে রেড কালারের ড্রেস পরেছে, পরে সাজুগুজু করছে। তো মা আমাদের সবাই দুজনকে ড্রেস পরাচ্ছিল, আর পাশে আমার ভুটুল চিৎকার করে উঠলো। তা যাই হোক, এখানে দুজনকে ড্রেস পরিয়ে নতুন সাজিয়ে বসানো হচ্ছে, বার্থডে বলে কথা। আর পাশে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ, যারাও নতুন ড্রেস পরছে। তো প্রথমে রাধারানীর জন্য আমরা ঘাগরা নিয়ে এসেছিলাম, তো ওনাকেও রেডই এনে দিয়েছি। উনিও রেড কালারের ঘাগরা পরে সুন্দর করে সেজে বসছে। আমার মা এত সিঁদুর পরিয়েছে যে ওনার মুখই ঢেকে গেছে। তো যাই হোক, তারপরে আমাদের কৃষ্ণ বাবা বসে পড়েছে রেড কালারের ধুতি পরে, সুন্দর করে সাজুগুজু পরে, গলায় মালা নিয়ে, হাতে সুন্দর বাঁশি নিয়ে বসে পড়েছে। আর এখানে গোপালদেরও দুজনকে মালা ফালা পরিয়ে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি ঠাকুর বসানো জায়গা আর কি, ঠাকুরের একটা জায়গা বানানো। তো সেইখানটায়ও বাবা খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর যেহেতু আজকে গোপালের স্পেশাল ডে, তাই গোপালকে একটু অন্য জায়গায় বসানো হয়েছিল। আর বসিয়ে দেওয়া হয়েছিল সামনে ভোগ, যেটা হচ্ছে স্পেশাল তালের বড়া আর মালপোয়া, সাথে ছিল ননির হাঁড়ি। এটা দোকান থেকে কিনে আনা হয়েছিল। আর তো অবভিয়াসলি তার স্পেশাল মাখন, মাখন চোরের তো মাখন লাগবেই, তো সেইটাও দেওয়া হয়েছিল। তো সব সুন্দর করে সাজিয়ে মা সব ঠাকুরদের সামনে দিয়েছিল। তারপরে ধূপ দেখিয়ে দিচ্ছে মা। আমি জাস্ট ভিডিওই করছিলাম, মা পুজোটা করেছিল, কারণ আমি পুজো অতটাও ভালো করতে পারি না, মন দিয়ে শুধু ডাকি, ব্যাস এটুকুই। আর আমাদের বাড়িতে দুটো পাগড়িও ছিল ঠাকুরের, তো আমি পরিয়ে দিয়েছি। ছোট গোপালের মাথাটা এতটাই ছোট যে পাগড়িগুলো মানে মাথা পুরো চেপে যাচ্ছে, ওই জন্য পরানোই যাচ্ছিল না। বাট তাও একটু সেজেছে, মাথায় পাগড়িটা পরালে দেখতে ভালো লাগে, তাই আমি একটুখানি যা হোক করে পরিয়ে দিয়েছিলাম। তো খুব মিষ্টি লাগছিল দুজনকে পাগড়ি পরে একদম রাজার মতো। তো এইভাবেই আমরা দিনটা কাটালাম।